খুব সহজ এবং সামান্য উপকরণ দিয়ে একটা নাস্তা রেসিপি করে দেখাবো, যা নাকি আমাদের ঘরে সব সময় থাকে। এই তো দেখেন কত সুন্দর একটা নাস্তা। এই নাস্তাটা কিন্তু আপনারা অতিথি আপ্যায়ন করতে পারেন, সকাল বিকেলের নাস্তা হিসাবে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমি এখানে 2টা আলু আর 2টা ডিম নিয়েছি। এটা আমি একটা পাতিলের ভিতরে দিয়ে দিলাম, তারপরে সিদ্ধ করে নেব। আর এটা সিদ্ধ হতে হতে আমি বাকি কাজগুলো কিন্তু করে নেব। এখানে আমি নিয়েছি 2টা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজটা ছিলে তারপরে 4 টুকরা করে নিচ্ছি, আর কাঁচামরিচগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে আমি একটা চপারের সাহায্যে চপ করে নেব। একটা মিহি চপ করে নিলে এই নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে, তাহলে আর আস্তে আস্তে কোনো কিছু দেখা যাবে না। এই তো আমি চপারের ভিতরে নিয়ে নিলাম, এখন আমি চপ করে নেব। এই তো অনেক সুন্দর কিন্তু চপ করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম, তারপরে আমি টমেটো কুচি করে নিলাম, আর টমেটোটা কিন্তু আমি ঠিক একইভাবে চপ করে নেব। এই তো টমেটোটা কিন্তু চপ করা হয়ে গেছে। এখন আমি একই জায়গায় এক সাইড করে রেখে দেব। তারপরে এখানে নিয়ে নিলাম ধনেপাতা। ধনেপাতাটাও কিন্তু আমি একইভাবে চপ করে নেব। তারপরে আমি এখানে ফ্রোজেন করা কিছুটা গাজর নিয়ে নিলাম, গাজরটা একইভাবে চপ করে নেব। সবগুলো উপকরণ আমার চপ করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেবো। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন। তারপরে এখানে নিয়ে নিলাম আমি পাউরুটি। পাউরুটির সাইডগুলো কেটে নেব। চাইলে আপনারা সাইডগুলো না কেটেও কিন্তু নাস্তাটা বানাতে পারেন, তবে সাইডগুলো কেটে করলে নাস্তাটা অনেক বেশি মজা হয় খেতে। এভাবে করে আমি সবগুলো পাউরুটির সাইডগুলো কেটে নিলাম। আর আমি এখানে বেশ কয়েকটা পাউরুটি পিস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে যে পাউরুটি সাইড থেকে বেরিয়েছে সেগুলোকে আমি ব্রেড গাম করে নেব। তারপরে এখানে নিয়ে নিলাম আমি ময়দা 1 কাপ পরিমাণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা বেটার করে নেব। এটা বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। এই তো এখানে আমার আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি ডিম 2টা সাইডে রেখে আলুটা ম্যাশ করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম একটা স্বাদে ম্যাজিক মশলা, টেবিল চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেব, যেগুলো আমি চপ করে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি ডিম 2টা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ডিমটা কিন্তু আমি পুরোপুরি মথে নেব না, গ্রেট করে নিয়ে এবার হালকা আঁতে সবগুলো একসাথে মিশিয়ে নেব, যাতে করে ডিমটা একদম ভর্তা না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে যে আমি পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলোর ভিতরে একবারে বেশি করে পুর ভরে দেব। আর অবশ্যই বেশি বেশি করে দিবেন, তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়, কম দিলে হবে না। এই তো আমার সবগুলো কিন্তু পুর ভরা হয়ে গেছে। এখন আমি আগে থাকতে কিন্তু তেল গরম করতে দিয়েছিলাম, আর যে ময়দার পেস্টটা করে রেখেছিলাম সেটার ভিতরে আমি পাউরুটির পিসগুলো চুবিয়ে চুবিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা সময় হাই থাকবে, মোটামুটি হাইয়ে রেখে এগুলো আমি ভেজে নেব। আর এটা এক পিঠ হলে আমি উল্টে দিব, আর উল্টে পাল্টে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা, এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে এবং অতিথি আপ্যায়নও করতে পারেন। এই তো আমার নাস্তাটা কিন্তু সম্পূর্ণ রেডি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তারপরে আমি এটা মাঝখানটা কেটে দিব, আর কেটে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু আসলেই অসম্ভব মজা ছিল, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো আমার নাস্তাটা কিন্তু সম্পূর্ণ রেডি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবারের মতো বিদায় নেব, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।